হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তানাকে বললেন, এ মুসা যাও তুমি ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন নিজেই বলছে আনা রাব্বুকুমুল আলা, নিজেই আল্লাহ। আর কাকে আল্লাহ বললো? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী এসেছেন নবীদেরকে দাওয়াত দিতে বললেন, নবীগণ মানুষের কাছে দাওয়াত দিলেন। ফিরাউন বলল আমি নিজেই আল্লাহ, নিজেই খোদা। ভাইরা আমার এমন খোদা বললো, অনুসারীরা এসে বলল, ফিরাউন তুমি যদি খোদা হও, কই তুমি যদি খোদা হয় কই পানি দাও। ফিরাউন বলল যাও 3 দিনের ভিতরে আমি পানি দিয়ে দেব। একদিন চলে গেল, দ্বিতীয় দিন ফিরাউন দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে আল্লাহ বলবে না। আল্লাহ বলে, ফিরাউন তোর বড় শখ হয়েছে, যাও আমি পানি দিয়ে দিলাম। ভাইরা আমার অনুসারীরা এবার ফিরাউন কাল্লা বলতে শুরু করে। সবাই যখন ফিরাউন কাল্লা বলতে শুরু করে, খোদা বলে। ফিরাউন নিজের বিবির কাছে গিয়ে বলে, বিবি এ আসিয়া তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলে, তুমি আবার কবে আল্লাহ হলে? আসিয়া যেই না বললো, ফিরাউন বলছে, না বিবি একটিবারের জন্য আল্লাহ বল। আসিয়া বলছে, স্বামী গো আমি জানাকে আল্লাহ বলি, জানাকে আমি খোদা বলি, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফিরাউন চিন্তিত হারে, সবাই আমাকে খোদা বলে, নিজের বিবি তো আমাকে খোদা বলে না, টেনশন হবে না হবে না। সে যখন বাদশা দেখলো সবাই আমাকে খোদা বলে কিন্তু আমার বিবি আমাকে বলে না। ও ভাইরা আমার, কষ্ট দেওয়ার জন্য কি করলো ফিরাউন? আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যায়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়, হাড্ডিগুলো দেখা যায়। আসিয়ার সামনে গিয়ে বলে, আসিয়া রে একটা বারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলে, স্বামী গো আমার জান যতক্ষণ রয়েছে, আমার হায়াত যতক্ষণ রয়েছে, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস, কি অটুট বিশ্বাস। ভাইরা আমার, আসিয়ার উপরে জুলুম চলছে, আসিয়ার উপরে জুলুম চলে। ফিরাউন বলে, আসিয়া একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল, তোকে জনমের মতো ছেড়ে দেব। আসিয়া বলছেন, না না না, আমি আমার রবকে, আমার প্রভুকে আমি আল্লাহ বলি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। ও সোনার ভাইরা আমার, ফিরাউন কি করলো? আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে ফেড়ে দিল, ফেড়ে দিয়ে দাড়ি ভুড়ি গুলো বার করে বলছে, আসিয়া শেষবারের মতো বলি তুই আমাকে একবার আল্লাহ বল। আসিয়া বলে, স্বামী গো জীবন যতক্ষণ রয়েছে আমি তোমাকে স্বামীর মর্যাদা দেব, কখনোই তোমাকে আমি আল্লাহ বলে ডাকতে পারি না। আমার আল্লাহ তিনি, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম কষ্ট আমরা পেয়েছি ভাই? পাইনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত মরুভূমির উপরে চাপিয়ে দিয়ে বেলালকে বলা হলো, বেলাল তুই তোর রব কি ভুলে যা, তুই তোর আল্লাহকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম চলছে, পাথরগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে, পিঠগুলো কুকড়ে গেল, চামড়াগুলো যেন গুটিয়ে গেল। ও ভাইরা আমার, কোন মানুষ যদি আগুনতে ফেলে দেয় হঠাৎ করে চামড়াগুলো যেমনি গুটিয়ে যায়, হযরত বেলালের পিঠের দিকে চামড়াগুলো গুটিয়ে গেল। এ বেলাল একবারের জন্য তুই তোর রবকে ভুলে যা, আল্লাহকে ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতের উপরে খড়ম দিয়ে আঙুলগুলো ভেঙে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহান রবকে এমন ভাবে বিশ্বাস করে নিয়েছেন, এমন একই অন্তরের ভিতরে জমে নিয়েছেন, আমার আল্লাহ জীবন চলে যাবে কিন্তু মহান রবকে ভুলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার,
আমরা আল্লাহ রব্বুল আলামিনকে মেনেছি, আমরা কলমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অথচ বলুন কথাই কথা আমরা কত শিরক করে ফেলছি, কত শিরক করে ফেলছি। আমরা অনেকে বলি ভেবিয়াই অমুক ডাক্তারের দেখিয়েছিলাম বলে রোগটা সেরেছে, যদি না দেখাতাম কি হতো তার ঠিক নাই, এরকম বলি না? ওষুধ কি রোগ সারাতে পারে ভাই? এটা হেও না বলেন? আমরা কি বলি ওই ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে, এটা হলো শিরক। হযরত লোকমান তিনি তার সন্তানকে বলছে, রে বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না, অংশীদার করো না। ও ভাইরা আবার যখন কোন মানুষ আল্লাহর হয়ে যায় তখন ওই বান্দা যা কিছু করবে আর বলবে আল্লাহ তুমি যাতে খুশি হও আমি তাই করি, আল্লাহ যা কিছু হয় তোমার থেকেই হয়, যা কিছু করো আল্লাহ তুমি করো, আমার জীবিত আর মৃত আল্লাহ সব তুমি করো, আল্লাহ আমার রোগদাতা তুমি, আবার মুক্তিদাতা তুমি, সারা নেওয়ালা তুমি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা গজলের ভিতরে আমি লিখেছিলাম, ওই কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে দেখবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই গজলটা আমি যা গজল লিখেছি, মানে এই কোরআনের আয়াতটা, এই সূরাটা নিয়ে আমি একটা গজল লিখেছিলাম। নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখো আজ কেমনে, আমি বলে দিয়েছি কোরআনে, নাই মোর দিন রাত, নাই মোর পাগাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। যারা বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ, আমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা, বলতে পারবে আসমানটা কি করে টাঙালাম? পারবে না। আপনার প্যান্ট এই চট টাঙিয়েছে কতটা খুঁটি, আর ওর উপরে আসমান, আসমান কটা বলুন তো ভাই? জানেন? 7টা। আর একটা আসমান মোটা কত? 500 বছরের রাস্তা, যা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যায়, স্বচ্ছ পরিষ্কার। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আসমানের কোলে শূন্য দোলে, চন্দ্র সূর্য কি পাও না দেখা, আমি কত জ্ঞানী মেঘিরা কি পানি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কত জ্ঞানী মেঘিরা কি পানি, দেখো মোর কুদরত রে, তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসমান দেখালেন, এবার বলছে বান্দা জমিনটা কি রূপে বানালাম জানো? আমি জমিনটা কি রূপে বানিয়েছি? আমি তোমাদের তৈরে বিছানা করে রেখেছি, দেখো এই জমিন, এই জমিন তোমাদের জন্য বিছানা করে দিয়েছি। আর এই জমিনে মারপিট হয় না ভাই? বাপ বেটাই চলছে, মারপিট, এক হাত এদিক আর ওদিক, এক বিঘত ছাড়বো না। আর আল্লাহ বলছে জমিন তোমাদের জন্য বিছানা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? এই 10 বিঘাটা কিনেছি এক বন্ধে, এটা আমার। গাড়াকুপি ওই লাইনে যে দোকানগুলো রয়েছে এগুলো আমার। সত্যি ভাই আমার? মরিয়ে দেখেন কার হয়? সত্যি আমার ওগুলো? শুধু তো আমার বলেছে যাচ্ছি, সব আমার। আল্লাহ বলছেন আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানালাম। আর কি দিলাম? পাহাড় পর্বত সূর্য হতে রাতের পরে করি দিন। আর কি করি? দানা হতে গাছ আর ডিম হতে মাছ, দেখো মোর কুদরত রে,
তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইট ভাটা ইট পোড়াতে গেলে কি লাগে বলেন তো ভাই? কয়লা। এই কয়লা তৈরি করেছেন কে? আল্লাহ যদি বলে ওটা দেবো না, ইট পোড়ানো মাথায় উঠে যাবে। আল্লাহ বলছে ওই কয়লার ভিতরে একটা সুন্দর জিনিস রেখে দিই। কি রেখে বলেন দিন? কয়লা ধুলে ময়লা যায় না, হীরা রাখি ওই কয়লা। হীরা কে রেখে দেন? মোদি বাবু একটু জোরে কথা বলে। আল্লাহ। আল্লাহ বলছে কয়লার ভিতরে হীরা আমি রেখে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি রাখি? কয়লা ধুলে ময়লা যায় না, হীরা রাখি ওই কয়লা। জোনাকি রঙে আমি আলো জ্বালাই, মানিক জ্বালাই সাপের মাথায়। আর কি নেই? ঝিনুকে মতি বিনা তেলে বাতি, দেখো আসমানের ওই চাঁদিরে। তাই আমি আল্লাহ আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আল্লাহর নামটা একটু সবাই মিলে নেন দিন দেখি। নারে তাকবীর। যে আল্লাহ এত কিছু দেখালেন বান্দা, এই সব আমি তৈরি করেছি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এগুলো দেখো, দেখে নির্ণয় করো আমার আল্লাহ কত মহান। এই আসমান দেখো, এই চন্দ্র দেখো, এগুলো দেখো, দেখে নির্ণয় করো আমি আল্লাহ কত মহান। সেই মহান রবের কথা স্মরণ করি না? সেই মহান রবকে আমরা স্মরণ করি না ভাই। আল্লাহর ডাকা শুধু এই আমরা একবার বলি নারায়ে তাকবীর, আর আপনারা বলেন আল্লাহু আকবার। তাহলে কবার ডাকা হলো ভাই? একবার হলো তো নাকি বেশি হলো? একবার হলো। অধিক ডাকতে গেলে কি তরিকা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি মহান রবকে বেশি বেশি করে ডাকতে চায়, সে যদি একবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম, একবার যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা জানো মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাকলো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ থেকে অন্তত এটা শিখে যাই, যে কাজই করবো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর কাছে চাই। আমি আমেদাবাদ বলে একটা জায়গা, ওখানে জলসায় গেছি। আমেদাবাদ মানে গুজরাট থেকে আরও যেতে হবে, বাঙালিরা আছে। গিয়ে দেখলাম একটা গাছে শুধু ইট ঝুলছে, স্রেফ ইট। তা আমি জিজ্ঞেস করলাম যে এত ইট ঝুললে কেন ভাই? পাতা নাতা নেই অথচ গাছে ইট ঝুলছে। বলছে আর বলেন না, যাদের বাচ্চা কাচ্চা হয় না, ওরা বাড়ির তাদলা ইট আনে, দড়ি বেঁধে ওই গাছে ঝুলে আর বলে বাবা এই গাছে ঝুলিয়েছি। গাছে যেমন ভার হয়েছে পেটে যেন ভার হয়। নাউজুবিল্লাহ। চাইলো কার কাছে? গাছের কাছে। আর আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ রসুল শিখে, এই যে নবী দিবস মানে এই নয় যে রসুলের সেই ছোটবেলার কথা শুরু করতে। নবীজি বলেছেন যদি তোমার জুতোর ফিতে ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে চাও, আল্লাহ তা পুরা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কার কাছে চাই ভাই? মেম্বারের কাছে একটা ঘর দাও দিন, একটা পেপার দাও, একটা ঘর দাও, কচু দাও, ওল দাও, পঞ্চায়েত থেকে লাইন দিচ্ছি, শুধু চেয়েই যাচ্ছি। আচ্ছা ভাই, মেম্বারের কাছে কটা ঘর আছে? 100, 200, 300 আর আছে? আর আল্লাহ বলছেন আমার কাছে কোনো ঘাটতি নাই, কোনো কমতি নাই। বান্দা চা, আমি আল্লাহ তোর হাজাত পুরা করে দেবো। ছোট বলুন না সুবহানাল্লাহ। যে কষ্টটা দুনিয়ার মানুষের কাছে চেয়ে কষ্ট পাবেন, সেই কষ্টটা যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আমার এই বাচ্চাটা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। কে সুস্থ করে দেবেন ভাই? একটু জোরে বলেন। আর আমরা কি করি? আল্লাহ তো সুস্থ কতটা চাইবো বলবো না, তাও ও থানের ধারে গিয়ে খানিক দুধ ঢালবে,
খানিক মোরগ দেবে, দোকানে চাইবে আর বললে বাবা আমার ছেলেটার যদি রোগ সেরে যায় তাই এক হাঁড়ি ক্ষীর রান্না করে লোকে দেবো। কার কাছে চাইলো ভাই? থানের কাছে চেয়েছে। আপনি যান কত জায়গায় যান, থান তৈরি করে আর 3টে বুটুম বুটুম পেনা করে রেখে দিই, সেখানে গিয়ে পরীক্ষার আগে দিব্যু সেখানে গিয়ে চাচ্ছে। আমি বলি হ্যাঁ তুই এরকম করে বসে রয়েছিস কেন? ওখানেই মান্নত করছে, আল্লাহকে ভুলে গেছে, অথচ বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ও ভাই আমার এই দাওয়াত তো যুগে যুগে যত নবী এসেছেন সকল নবী দিয়েছেন এক আল্লাহকে মানার জন্যই সকল নবী বলেছেন এক আল্লাহকে মেনে নাও, আল্লাহকে ডাকো। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে ডাকো, তোমার কি প্রয়োজন বান্দা আমার কাছে বলো, কোনটা প্রয়োজন বান্দা আমার কাছে বলো। ও সোনার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে চাও, তুমি চাইতে থাকো, আমি আল্লাহ তা পুরা করতে থাকবো। বান্দা যত তুমি চাইবে, বান্দা যদি একবার ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। আরে আমার বান্দা যা কিছু প্রয়োজন আমার কাছে চা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত হাজাত আমি পুরা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে পারেনি, আল্লাহর কাছে ডাকতে পারেনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তিনি আল্লাহর পরিচয় পেলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ওই বুঝি চাঁদটা আল্লাহ হবে, কিন্তু না না অস্ত চলে যায়, ও তো ডুবে যায়, ওটা আল্লাহ হবে না, হবে না। মনে হয় সূর্যটা আল্লাহ হবে, সে তো ডুবে যায়, ও আল্লাহ হবে না, আল্লাহ হবে না। ও সোনার ভাইরা, মহান রব্বুল আলামিনকে খুঁজে পেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহান রবকে ডেকে পেলেন যে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ নবীর কাছে বেঈমানেরা সব প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তোমাকে নবী বলে মানবো, তুমি একত্ববাদের কথা বলো, তাওহীদের কথা বলো, এক আল্লাহর কথা মেনে নেওয়ার কথা বলো, আমরা তোমাকে নবী বলে মানবো। তবে 3টে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে তবে আমরা তোমাকে নবী বলে মানবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বেদিনেরা কি প্রশ্ন করবে বলো। বেদিনেরা বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী বলে মানবো। আমাদের প্রথম প্রশ্ন, আমরা কেমন করে বুঝবো কিয়ামত শুরু হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা শুনেছি মানুষ কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আর 3 নম্বর প্রশ্ন হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয় কেউ বা বলে মায়ের মতো হয়েছে, কেউ বা বলে আব্বার মতো হয়েছে। এই মায়ের মতো আর আব্বার মতো হওয়ার কারণটা বলে দিলে আমরা আপনাকে নবী বলে মেনে নেব, নইলে আমরা মানব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বেদিনেরা তোমরা আমার কাছে প্রশ্ন করেছো কেমন করে বুঝবে আজ কিয়ামত শুরু হয়ে যাবে? আল্লাহর নবী বললেন যেদিন পূর্ব দিক দিয়ে দাও 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 করে আগুন উঠবে আর ওই আগুন মানুষদের পশ্চিম দিকে তাড়া করে নিয়ে যাবে, সেদিন বুঝতে হবে আজ কিয়ামত শুরু হয়ে গেছে। ইহুদিরা বললেন আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। এবার বললেন দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বেদিনেরা তোমরা আমার কাছে দ্বিতীয় প্রশ্ন করেছো, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীদের প্রথম নাস্তাটা কি দেওয়া হবে? আল্লাহর নবী বললেন ইহুদিরা শোনো শোনো, জান্নাতীদের প্রথম নাস্তা হবে বড় বড় মাছের কলিজাগুলো কালিয়া বানিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতীদের প্রথম নাস্তা কি ভাই? বড় বড় মাছের কলিজা। আচ্ছা মাছের কলিজা কত বড় দেখেছেন আপনারা? খুব জোর এত বড় তো নাকি? এছাড়া আর বড় দেখেছেন? আর গরুর কলিজা তো অনেক বড়। একটা মাছের গজল বলবো, তাহলে সেই মাছের গজল বললি বুঝতে পারবেন তাহলে সেই মাছের কলিজাটা কত বড় হবে। দেখি যদি শুনতে চান একবার আওয়াজ দেন নারে তাকবীর। এই মাঝে মাঝে এইগুলো দিলে আপনারা বুঝতে পারেন। কেন জানেন? এই আমি কেন বলি আগে বলি, ওই রাস্তা দিয়ে যে কারেন্ট গেছে ওর ভোল্টেজ বেশি না মাঠ দিয়ে যেটা গেছে ওর ভোল্টেজ বেশি? ভাই মাঠ দিয়ে যেটা গেছে ওর ভোল্টেজ বেশি।
আর ওতে লেখা থাকে ইংরেজিতে ডেঞ্জার। যিনি ইংরেজি জানেন না তার জন্য বাংলায় লেখা থাকে বয়সী পদ ও বিপদ। যিনি ইংরেজি বাংলা দুটোই জানে না তার জন্য মরা দুটো হাড় ঝুলুনি থাকে। এটার বুঝতে আর কারোর অসুবিধা হবে ভাই? কারোর অসুবিধা জানে হাড় সর্বনাশ হয়ে যাবে। তা আমি আজ বোঝাবো আপনাদের এ দিয়ে যে জান্নাতি যারা হবে তাদের বড় বড় মাছের কলিজা দিয়ে জান্নাতীদের প্রথম নাস্তা দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আজ আমরা এখানে যারা আছি আমরা জান্নাত পেতে চাই কি না? একটু জোরে বলেন জান্নাত। আহা, এই যে আজ বলতেই হয় নবী দিবস আলহামদুলিল্লাহ দিতে এসেছে, আমরা নবী দিবস পালন উদ্দেশ্যে উপস্থিত হয়েছি। জান্নাতীদের এরকম একটা সবার আয়োজন হবে জান্নাতে। ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ স্টেজ বানাবো কি দিয়ে? আল্লাহ বলবেন, আমার নূর দিয়ে স্টেজ বানাও, নূর দিয়ে স্টেজ বানাও। স্টেজ বানানো হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলবেন, আল্লাহ লাইটের তো প্রয়োজন রয়েছে জান্নাতে, স্টেজ বানানো হয়ে গেল এবং লাইটের তো প্রয়োজন রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আমার হাবিবকে নিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু এনে বসানো হবে, তার নূরানি জ্যোতিতে, নূরানি চেহারাতে গোটা জান্নাতটা লাইটিং মেনে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত নূরানি জ্যোতি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত জ্যোতি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবীকে যখন আমি নেওয়ার জন্য এলাম, যখন আব্দুল মুত্তালিব আমার কোলে তুলে দিচ্ছেন, আমি তখন দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে একটা চুমা দিয়ে দিলাম। আমি যেন দেখলাম পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর জুব্বা মোবারক ছিঁড়ে গেল। আমি সুচ দিয়ে সেলাই করছিলাম, হঠাৎ দেখলাম সুচটা আমার হাত দিয়ে পড়ে গেল। বাড়িতে কোনো আলো নাই, সুচটা কেমন অন্ধকারের ভিতরে আমি তুলবো, কোনো আলো নাই। হঠাৎ করে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে আমার ঘরে তশরিফ রেখেছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী যেই না ঘরে এসেছেন আমি দেখলাম তানার নূরানি চেহারাতে, নূরানি জ্যোতিতে আমার ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আয়েশা নিজ হাতে ওই সুচটা তুলেছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার রোম সম্রাট সৈন্য পাঠিয়েছে, গিয়ে দেখেছো সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন? কোন নবীর কথা বলছি একটুখানি শোনেন। সারা বিশ্বের নেতা চেয়ারটা কেমন? রোম সম্রাট দেখেছে, বলছে হুজুর জীবনে অনেক সিংহাসন দেখলাম, অনেক সিংহাসন দেখলাম, এমন একটা সিংহাসন দেখলাম আপনার সিংহাসন মণি মুক্ত দিয়ে খচিত। কত সুন্দর আপনার সিংহাসন। দূর থেকে মানুষের আগমন ঘটে, আপনার সিংহাসন দেখার জন্য মানুষের আগমন ঘটে। কিন্তু এমন একটা সিংহাসন দেখলাম খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার নবীর সিংহাসন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খেজুর পাতার চেটাই রাসূলের সিংহাসন। হযরত ওমর আল্লাহ রাসূলকে একদিন ডেকে বলছেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। হযরত ওমর চোখের পানি ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠ মোবারকে দাগ লেগে যায়, আপনার পিঠ মোবারকে দাগ লেগে আছে, আমি ওমর সহ্য করতে পারি না রাসূলুল্লাহ। আপনারা বলুন, আমরা চাটায় আগে শুতাম, ওই চাটায় শুলে দাগ হয় না, হয় না পিঠে? খেজুর পাতা ওই দাগটা লাগে, আল্লাহ রাসূলের পিঠে দাগ লেগে রইল। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু অনুমতি দেন, সুন্দর বিছানা এনে দেব, সুন্দর বিছানা এনে দেব। নবীজি বললেন, ওমর না, আমার কিছুই প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এজন্য পাঠাই নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বলছিলাম রোম সম্রাট সৈন্য পাঠালো। রোম সম্রাটের
সৈন্য এবারে বলছে হুজুর আর বলবো, বলছে বলো। রোম সম্রাটের সৈন্য বলছে হুজুর আপনি যদি গভীর রাতে কোনো রাস্তা দিয়ে হেঁটে যান, সকালবেলা ওই রাস্তায় কেউ বলবে না রোম সম্রাট হেঁটে গিয়েছিল। কিন্তু দয়ার নবী যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যান, গভীর রাতে যদি কোনো রাস্তায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে চলেন, আর সকালবেলা যদি ওই রাস্তায় কোনো মানুষের আগমন ঘটে, তিনি অনায়াসে বুঝবেন আল্লাহর নবী এই রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুঘ্রাণ বার হবে, এত খুশবু বার হবে, রাসূল হেঁটে যাবেন রাত্রে, আর সকালবেলা যদি ওই রাস্তায় কেউ যায়, অনায়াসে বুঝবেন এই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল হেঁটে চলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলের কাছে সংবাদ গেল, হে আবু জেহেল, তোমার ভাইপো যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তায় খুশবু যায়। আবু জেহেল বলল, আমার ভাইপোর কথা বলো না, আমার ভাইপো আতরের বোতল নিয়ে যায়, ছড়াতে ছড়াতে যায়, জন্য খুশবু আর হয়। নাউজুবিল্লাহ। শয়তানের শয়তানি থাকবে কি না? রাসূল যাচ্ছেন, তানার শরীর মোবারক থেকে খুশবু বার হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোম সম্রাটের সৈন্য বলছে হুজুর আর বলবো কি দেখলাম? বলছে বলো। বলছে আমি নজর করে দেখলাম, আপনার যদি গায়ে ঘাম হয় দূর থেকে দেখলে মনে হবে ওটা ঘাম, কিন্তু আমার রাসূলের চেহারা মোবারকে দেখলাম ঘাম, কিন্তু ওটা ঘাম নয়। দূর থেকে দেখলে মনে হয় যেন মুক্তোর দানাগুলো আমার রাসূলের চেহারায় ঝুলছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। যেন চেহারায় ঝুলছে মুক্তোর দানাগুলো। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রস্রাব করে কোন একটা পাত্রে রাখলেন। একজন সাহাবা পানির পিপাসা পেয়েছে, পানির পিপাসা পেয়ে পানি খুঁজছে, কিন্তু দেখছে এত সুন্দর খুশবু, মনে হয় এটা পানি। খুশবু ওই পেশাবটা সাহাবায়ে কেরাম আজমাইন খেয়ে নিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পাত্রে কেন প্রস্রাব নাই। ভাইরা আমার, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বলো বলো। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাত্রে পানি ছিল কিন্তু এত খুশবু বার হচ্ছিল, এজন্যই আমি খেয়ে নিলাম। আল্লাহর নবী সাহাবাকে বলেছিলেন, ওরে সাহাবা রে, তুমি ভুল ক্রমে আমার প্রস্তাবটা তুমি পান করেছো, তবে শোনো আল্লাহ তোমার দুনিয়ায় মর্যাদা বাড়িয়ে দিল, আর জাহান্নামের আগুন তোমার আর স্পর্শ করবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরো একবার তাকবীর দেন, নারে তাকবীর। আবাইন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার হাবিবকে নিয়ে আসেন। জান্নাতে বসানো হলো, তানার নুরানি চেহারাতে গোটা জান্নাতটা লাইটিং হয়ে গেল। ও সোনার ভাইরা, এবার যখন জান্নাতে লাইটিং হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সভাপতিত্ব করবেন। ওই জান্নাতীরা যারা হবেন, জান্নাতীদের উদ্দেশ্যে একটা বিরাট মাহফিল হবে, অনুষ্ঠান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাকবেন, সব স্টেজে নবী বসা থাকবেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীকে ডেকে বলবেন, ও আমার ভাইরা, আমার দাউদ, এসো এসো, তুমি এবার আমার জান্নাতীদের সামনে জবুর তেলাওয়াত করো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কিতাব পড়তে বলবে? জবুর। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য বসে যেত। সমুদ্রের মাছগুলো মাথা উঁচু করে দাউদ নবীর তেলাওয়াত শুনতো। এত সুন্দর, এত গলার কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। জান্নাতীরা শুনবেন। ভাইরা আমার, জান্নাতীরা শুনতে শুনতে 8000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে, আর নবীগণ কাটা মুরগির মতো সব ছটপট ছটপট করবেন। এত সুন্দর, এত সুন্দর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে
এবার জিজ্ঞাসা করবো, ও জান্নাতীরা তোমরা কি আর শুনবে? বলো বলো। জান্নাতীরা সেদিন বলবে, আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে গেলে আমার রসুলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে পাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ তেলাওয়াত করলে ভালো লাগে, আর স্বয়ং রসুল তেলাওয়াত করবেন তাহলে কেমন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন 2008 যখন আরব ভূমিতে গেলাম, হজের মরশুমে হজ পাক শেষ হয়ে গেল, বাড়িতে ফিরে আসবো মনে হচ্ছে কারি আব্দুর রহমান সুদাইসের একটু তেলাওয়াত শুনবো মনে আসা যাচ্ছে। মক্কা শরীফের সব থেকে বড় ইমাম, এত সুন্দর তেলাওয়াত মনের অন্তরের ভিতরে বুক ফেটে যায়। আল্লাহ কারি আব্দুর রহমান সুদাইস যার তেলাওয়াত শুনলেই মন ঠান্ডা হয়ে যায়। মোবাইলে শুনেছি, টেপে শুনেছি, আল্লাহ ওই মানুষটার জবান থেকে একটু শুনতে পাবো না। হঠাৎ দেখলাম মাগরিবের নামাজে ভাই আমার কাবা শরীফের চাতলে নয়, বরং মসজিদুল হারামের বাইরে পাশেই রইল বামে আবু কুবাইস পাহাড়, আর সামনে রইল ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন আল্লাহ বলছেন আমি সাফা আর মারওয়াকে নিদর্শন করে রাখলাম। আজও ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, আজও পর্যন্ত সেই দুটি পাহাড়, যে পাহাড়ে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইরা আমার একবার সাফা আর একবার মারওয়া ছোটাছুটি করেছিলেন, সেই পাহাড় আজও রইল। আর বামেই রইল আবু কুবাইস পাহাড়, যে পাহাড়ে আল্লাহ রাসূল উঠে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই পাহাড়গুলো আজও রয়েছে। আসলের ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন জান্নাতে, বোঝানোর জন্য বলছি। এমন সময় মাগরিবের নামাজে দেখলাম কারি আব্দুর রহমান সুদাইস মাগরিবের নামাজে সূরা মাউন তেলাওয়াত করলেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সবাই মিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদনী নগরের অলি গলিতে খোঁজে খবর মেলে না, আশিক নবীর দিওয়ানা। মদনী নগরের অলি গলিতে খোঁজে খবর মেলে না, আশিক নবীর দিওয়ানা। মোগনের আবির তুমি পিয়ারা, মা আমিনের নয়ন তারা, হাসান হুসেনের প্রিয় নানাজি, দো জাহান যার পাগল পারা, দো জাহান যার পাগল পারা, সর্বগুণে গুণান্বিত যার, হয় না কোনো তুলনা, আশিক নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমি আপনাদের কাছে বলছিলাম কারি আব্দুর রহমান সুদাইস
মাগরিবের নামাজি যখন সূরা মাউন তেলাওয়াত করছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ভাইরা আমার, মসজিদুল হারাম শরীফে আমি স্বয়ং দেখলাম আমার পাশেই জানারা টপ 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 করে চোখ দিয়ে পানি পড়ে কোরআন তেলাওয়াত শুনছে। এত সুন্দর তেলাওয়াত যেন মনে হয় আসমান থেকে যেন কোরআন নাজিল হচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা মসজিদে নামাজ পড়ি কিন্তু আমাদের চোখে পানি আসে না। নামাজ পড়ি যখন চোখে পানি আসে না, কিন্তু আল্লাহ কাবা বাইতুল্লাহর ইমাম সারা পৃথিবীর মসজিদ যার দিকে ফিরে নামাজ পড়ছে সেই কাবা বাইতুল্লাহর ইমাম যখন কোরআন শরীফ পড়েন মনে হচ্ছে যেন আসমান থেকে নাজিল হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, আমার মসজিদে নববী শরীফতে কোরআন যখন নামাজে তেলাওয়াত হয়, ফজরের নামাজি বড় বড় লম্বা লম্বা কিরাত পড়েন ভাইরা আমার, এবং এশার নামাজে বেশি বেশি করে তেলাওয়াত করেন। মনে হয় যেন আরো পড়ি, আরো শুনি, মনে হয় আরো শুনি। নামাজ শেষ হলে মনে হয় যেন আরো শুনি। আল্লাহ ও সোনার ভাইরা আমার, এমন ভূমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছেন ভাইরা আমার। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর ধরে এত মেহনত করেছিলেন, সেই পাঠটি আজও পর্যন্ত রইল। যে পাঠটি নবীজি বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, সেই পাঠটি আজও রইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবলে রহমত পাহাড়ে দাঁড়িয়ে সাহাবাদের সামনে বলেছিলেন, আমার সাহাবারে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই 23টা বছর মেহনত করেছেন, এত করেছেন, আজকে আমি ইসলাম তোমাদের কাছে পরিপূর্ণ করে দিলাম। সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, ও ভাইরা, সেদিন রাসূল যে কথাগুলো বলেছিলেন সাহাবায়ে কেরাম আজমাইন সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, সবাই যখন বললেন রাজি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বেশক আপনি পৌঁছে দিয়েছেন। নবীজি বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যেটা জানো অপরের কাছে পৌঁছে দাও। যদি আল্লাহু আকবার শব্দটুকু জানো অন্যের কাছে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম আজমাইন সেদিনে যার যেদিকে ঘোড়া ছিল, যার যিনি যেদিকে ফিরেছিলেন সেদিকে ফিরে ইসলামের দাওয়াত দিতে চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি যেদিকে ছিলেন সেদিকে ফিরে ইসলামের দাওয়াত দিতে চলে গেলেন। ও ভাইরা আমার, আজ আমরা এখানে রাসূল প্রেমিক যারা আছি একটু শোনেন। ও শোনেন ভাইরা, রাসূলের মহাব্বতে সেদিন সবাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ইসলামের দাওয়াত দিতে যাব, কিন্তু আপনাকে না দেখে একটা সেকেন্ড না দেখলে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটা সেকেন্ড না দেখলে থাকতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর